কানাডীয় বিজ্ঞানী বর্তমানে গবেষণা করে বলেছেন সারা পৃথিবীতে আল্লাহর মাখলুকাতের সংখ্যা ৭০ লক্ষের উপরে। বলেন সুবহানাল্লাহ। এই লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ। এ কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। এটা পবিত্র কুরআনুল কারীমের 30 পারা মাক্কি সূরা 3 এর 4 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দরতম সুঠাম গঠনে সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে যত মাখলুকাত দেখো, চাঁদ এত সুন্দর না যত সুন্দর মানুষ। সংক্ষেপে একটা ঘটনা বলি। হযরত ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্ত্রীকে খুব মহব্বত করতেন। বয়ান বুঝার জন্য খেয়াল করেন, তিনি তার স্ত্রীকে খুব মহব্বত করতেন। জ্যোৎস্না রাতে এক জায়গায় বসে তার স্ত্রীকে বলেন, যদি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। হযরত ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্ত্রীকে মহব্বত করে বলেছিলেন, যদি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। মেয়ে মানুষ তো, তিনি বলতেছেন আমি তালাক, যেহেতু 3 তালাক দিছেন। তিনি পর্দার আড়ালে চলে গেলেন। মূসা ইবনে ঈসা হাশেমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন সময়ের প্রেসিডেন্ট আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন। আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন বা প্রেসিডেন্ট, আমি তো আমার স্ত্রীকে মহব্বত করে এই কথা বলেছি, কি করা যায়? আবু জাফর তিনি তার দেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে ডাক দিলেন। ওলামায়ে কেরাম আসলেন, সকলেই ফতোয়া দিয়া দিলেন, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ তুমি 3 তালাক দিয়েছো। চাঁদের চেয়ে তো মানুষ সুন্দর হতে পারে না। কিন্তু সেখানে বসেছিলেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য ছাত্র। তিনি চুপচাপ বসে আছেন। প্রেসিডেন্ট বললেন, কি ব্যাপার, আপনি কেন বলেন না, কিছু বলবেন নাকি? বলে, হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি বললেন, আমার আল্লাহ বলেছেন, আমি মানুষকে পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতর করে আমি আল্লাহ বানাইলাম। এই আয়াত শোনার পর সমস্ত ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন এবং বলে দিলেন যে না, আসমানের মধ্যে যত সুন্দর তারকা বলো, আসমানের মধ্যে যত সুন্দর সূর্য বলো, নক্ষত্র বলো, পৃথিবীতে সুন্দর যদি হরিণ হয়, যদি সুন্দর ফুলও তোমার কাছে সুন্দর লাগতে পারে, সব দিক বিবেচনায় সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি ধাপে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ মানুষকে কয়টি ধাপে সৃষ্টি করেছেন? এক নাম্বার, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটির সারাংশ দিয়ে। এই আয়াতের ব্যাখ্যা আমি নিজেও এক সময় বুঝতাম না, ব্যাখ্যাটা হলো এরকম। আল্লাহ বলেন মাটির সারাংশ থেকে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে মায়ের গর্ভে মাটি গেল কেমনে? তাফসীর খুঁজে খুঁজে দেখলাম গোটা পৃথিবীতে যত খাদ্য উৎপাদিত হয়, উৎপাদন হয়, উৎপন্ন হয়, গম বলেন, সরিষা বলেন, ডাল বলেন, ভাত বলেন, সব কিছু মাটির থেকেই তো হয়। অতএব আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে যে বীর্য তৈরি করি এগুলো তুমি খাবার খাও, এই জন্য হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি, আবার এই মাটির উপরে আমি আল্লাহ তোমাকে বসবাসের সুযোগ করে দিলাম, আবার এই মাটির গর্ভে তোমাকে আমি আল্লাহ বিলীন করে দিব, আবার এই মাটির ভেতর থেকে শস্য উৎপাদন করে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি। ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন এক নম্বরে মাটির উপাদান, দুই নম্বর সুম্মা খালাকনান নুতফাতা, দুই নম্বরে বীর্য, স্পার্ম, নুতফা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে বীর্যকে প্রবেশ করাই দিলাম। তিন নম্বর এই বীর্যকে আমি আল্লাহ জমাটবদ্ধ রক্তে পরিণত করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ জমাট বাঁধা রক্তকে আবার মুদগা একটা গোশতে পরিণত করলাম। এই গোশতের টুকরাকে আমি আল্লাহ আবার হাড়ে পরিণত করলাম। আমি আল্লাহ এই হাড়কে আবার গোশত দিয়ে আবৃত করে দিয়েছি। আল্লাহ এক নম্বরে বললেন মাটির সারাংশ, দুই নম্বরে বীর্য, তিন নম্বরে জমাট বাঁধা রক্ত, চার নম্বরে আমি এই জমাটবদ্ধ রক্তকে আমি আল্লাহ গোশতে পরিণত করলাম, পাঁচ নম্বরে হাড় তৈরি করে দিলাম। এই হাড়কে আবার আমি আল্লাহ গোশত দিয়ে আবৃত করে দিয়েছি। এরপরে আমি আল্লাহ তার পুরা বডিটার মধ্যে রূহ সঞ্চারণ করে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাকায় দেখো আল্লাহর সৃষ্টি কত কল্যাণময়। ঠিক কিনা? এইভাবেই তো আমরা আসছি নাকি? নাকি ওই যে দারুইন বলেছিল মানুষ বানরের তৈরি? বলে নাই মানুষ কি বানরের তৈরি? আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, আমাদের বাংলাদেশে পুরুষদের একটা সমস্যা ছিল এক সময়, যখন মায়ের গর্ভে, আমাদের মায়ের গর্ভে যদি ছেলে সন্তান না হতো তাহলে নারীকে তালাক দিয়ে দিত। এরকম ইতিহাস ঘটে নাই? বলে তোমার বংশ পরিচয় ভালো না, তোমার গর্ভে শুধু মেয়েই হয়, ছেলে হয় না। আব্বাজান পিছনে ভুল করেছেন, তওবা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহর। বাংলাদেশে
স্বৈরাচারী শাসক এলাকার মধ্যে আওয়ামী লীগ থাকতে পারেন, কিন্তু আমার দিল অনেক এখন বড়। এতদিন কথা বলতে পারি না, এখন দিল খুলে বলি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে করুণা। যতদিন ডক্টর ইউনূস আছে ততদিন বলবো, বিএনপি আসলে আবার চাপায় ধরবে, কোনো সন্দেহ নাই। এজন্য বাংলাদেশের মানুষদের কাছে আমার আহ্বান, ও বাংলাদেশের মানুষ, স্বাধীনতার 53 বছর বয়সে শেখ মুজিবুর রহমানকে এনেছো, বাকশাল কায়েম করেছে। জিয়াউর রহমানকে এনেছো, থাকার বহু চেষ্টা করেছে। এরশাদ সাহেবকে এনেছো, 9 বছর জোর করে থেকেছে। খালেদা জিয়াকে এনেছো, জোর করে থাকতে চেয়েছে। হাসিনা সরকারকে এনেছো, বহু নির্যাতন করেছে। আবার 2001-এ বিএনপিকে এনেছো, বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে। আবার 2009 থেকে 2024 পর্যন্ত একজন মহিলাকে রেখেছো, এজন্য দেশে গজব এসেছে। এই ভুল আর বারবার করিও না। বাংলাদেশে আগামী জাতীয় সংসদের রাহবার হবেন এদেশের হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কি না বলো? মুসলমান আছে না নাই? ভাইরা আমার, আগামী ত্রয়োদশ নির্বাচনে সংক্ষেপ কথা বলে যাই, বাংলাদেশের মানুষের যদি পায়ে ধরা লাগে, বাংলাদেশ ঘুরে 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 পায়ে ধরবো। এরপরে বলবো, আব্বা জান, আম্মা জান, অন্তত এবছরের জন্য উলামায়ে কেরামদেরকে একটু ক্ষমতার মসনদে নিয়ে দেখেন। যদি আপনাদের উপর জুলুম করে তাহলে আর দ্বিতীয়বার নিতে হবে না। একবার একটু চান্স দেন, একবার ইনশাআল্লাহ হকের বাতি জ্বলবে, ইনসাফের বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ। লক্ষ কোটি টাকা বাহিরে পাচার হবে না, আয়না ঘর তৈরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে কাউকে ছেলে কাউকে মেয়ে উভয়টাই দান করি, আবার কোন নারী পুরুষকে করে দেই আমি বান্দা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কাউকে দেন ছেলে, কাউকে দেন মেয়ে, কাউকে ছেলে মেয়ে উভয়ই দেন। আমরা 4 ভাই বোন, আমি একজন, আমার মায়ের পুত্র সন্তান 3 জন কন্যা সন্তান। আপনাদের কারো পরিবারের মধ্যে 4 ভাই 4 বোন আছে না? আবার এলাকার মধ্যে ঘুরে দেখবেন অনেক মার সন্তানই হয় না বান্দা। এই ক্ষমতা, এই পাওয়ার কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, শুধু এই আঙ্গুলের দিকে তাকান, এই আঙ্গুল দিয়েই তো আমরা ভোট দিয়ে আসি এবং
বিভিন্ন আইডেন্টি কার্ড তৈরি করি। এই হাতের মধ্যে যে ছাপাটা আছে, লক্ষ কোটি মানুষের এই আঙ্গুলের ছাপার মধ্যে একজনের সাথে আর একজনের মিল নাই। এই ক্ষমতা কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আমি সূর্যের দিকে তাকাইলাম, আল্লাহ বলেন এই সূর্য আমি আল্লাহ তৈরি করেছি। আমি চাঁদের দিকে তাকাইলাম, আল্লাহ বলে এই চাঁদ আমি তৈরি করেছি। দলিল আল্লাহ বলেন ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এটা পবিত্র কুরআনুল কারীমের 17 পারা মাক্কি সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন দিন ও রাত, তিনি সৃষ্টি করেছেন সূর্য তারকা। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন কক্ষপথে বিচরণ করে, একটির সাথে আরেকটির সংঘর্ষ হয় না। এই ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বেশি পাওয়ার দিয়ে বানিয়েছেন, আল্লাহ চাঁদকে কম পাওয়ার দিয়ে বানিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এটা পবিত্র কুরআনুল কারীমের 11 পারা মাক্কি সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি সূর্যকে বেশি পাওয়ার দিয়ে তৈরি করলেন, চাঁদকে আল্লাহ কম পাওয়ার দিয়ে তৈরি করলেন। কেন? বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘুমের জন্য রাতকে দিলেন। বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ কোরআনের এক আয়াতে বলে আমি আল্লাহ মানুষকে কর্মঠ করে বানিয়েছি। বান্দা তুমি দিনের বেলা কাজ করবে, এই কাজ করার পর তোমার শরীরটা ঘেমে যাবে, তুমি কষ্ট শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুম যাবে। তোমার সারা দিনের ক্লান্ত শরীর একটা ঘুম দেওয়া মাত্র তোমার শরীর সকালবেলা আবার পরিপূর্ণ সতেজ। ঠিক কি না? রাতের ঘুমে যে শান্তি, দিনের ঘুমে কি সেই শান্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ সূর্যকে পাওয়ার দিয়ে বানালাম এজন্য যে তুমি দিনের বেলা কাজ করবে। আজকে আইপিএল খেলা চলে, বিপিএল খেলা চলে, শত শত লাইট ফিট করার পরও দিনের আলোর মতো হয়? এটা সম্ভব না। আমি আল্লাহ সূর্য আর চাঁদকে এজন্য বানালাম লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছর ও মাসসমূহের গণনা করতে পারো। আজকে ধরেন পৃথিবীতে ঘড়ি আসছে, এক সময় পৃথিবীতে ঘড়ি ছিল, তখন মানুষ রোজা রাখে নাই। নবীর জামানায় ঘড়ি ছিল, নবী রোজা রাখে নাই, তখন কিভাবে রাখছে? সূর্য আর চাঁদের দিয়ে। ঠিক কি না বলেন? যদি এক সময় পৃথিবী থেকে ঘড়ি চলে যায় তখন মানুষ রোজা নামাজ করবে কি করবে না? তাহলে বোঝা গেল এই পৃথিবীর আধুনিক বয়স হয়তো 1800 সন থেকে এই 2024 দুনিয়াতে মোবাইল আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, যত প্রযুক্তি 200 বছরের এটা নেয়ামত। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর বয়স তো আর 200-300 বছর না, পৃথিবীর বয়স প্রায় 6000 বছরের উপরে। পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখছেন, কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। এতে দুনিয়ার কোনো প্রযুক্তি আল্লাহর দরকার নাই। যত প্রযুক্তি হচ্ছে এখানেও আমার আল্লাহর পরোক্ষভাবে অবদান। বলবেন হুজুর কিভাবে? এই যে কারেন্ট, এটা নদীর পানির স্রোতের দ্বারা তৈরি হয়। চট্টগ্রামে যাবেন, সেখানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এরপরে বিদ্যুৎ আবিষ্কার হয়। পৃথিবীতে যত আবিষ্কার এটা আমার আল্লাহর পক্ষ থেকে দয়া, নেয়ামত, করুণা। এরে নবীর উম্মতের দল, পৃথিবীতে যা কিছু আছে সব আমার আল্লাহর সৃষ্টি। আর পৃথিবীতে যত নতুন নতুন আবিষ্কার
আবিষ্কার হচ্ছে এগুলো আমার আল্লাহর দেওয়া ম্যাট্রিক্স উপাদান দিয়েই তৈরি হয়। এর যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ সূর্য চন্দ্র নক্ষত্র তারকারাজি সব তৈরি করলেন। আপনি যদি পাহাড়ের দিকে তাকান, সেখানেও আমার আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন আল জিবালা আওতাদা, পৃথিবী যখন আল্লাহ তৈরি করলেন, পৃথিবী হেলতেছিল, দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়ে পৃথিবীকে পেরেক হিসাবে গেঁথে দিলেন। পৃথিবী নাড়াচাড়া বন্ধ করে দিল। বর্তমান পৃথিবীতে পাহাড়ের সংখ্যা 11 লক্ষের উপরে। আপনি যদি সাগরের দিকে তাকান, সেখানেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী মাওয়াজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরান মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত, আমি আল্লাহ দুটি সমুদ্রকে একসাথে প্রবাহিত করেছি। শত শত বছর ধরে একটি আর একটির সাথে একসাথে চলছে, তবে মিলিত হচ্ছে না। এই দুটি সাগর, যুবক ভাই, তুমি এখন গুগলে সার্চ দাও, প্রশান্ত মহাসাগর আর আলাস্কা উপসাগর, এই দুইটা সাগর একসাথে চলছে। পৃথিবীতে এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আমার আল্লাহ কোরআনে কথা বলে দিয়েছেন, যদি বিজ্ঞানীরা খুঁজে না পায়, বলবে আল্লাহর কোরআন মিথ্যা। এই তো পাশে আমাদের মেঘনা নদী, পদ্মার মেঘনার মাঝখানে এমন এক পার্থক্য দেখবেন, মিলনস্থলে চাঁদপুরে শত শত বছর ধরে এভাবেই চলছে। একটির পানি অপরটির সাথে মিশে যাচ্ছে না। এই ক্ষমতা, এই পাওয়ার, এই কুদরত কার? সব কিছু আমার আল্লাহ তৈরি করেছেন। সব কিছু তৈরি করে আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা পবিত্র কুরআনুল কারীমের 26 পারা মাক্কি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি আমি আল্লাহর গোলামি করবে। He has created man and jinn for his worship. আল্লাহ মানুষ এবং জিনকে তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। যারা আল্লাহর গোলামি করবে তারাই হাসরের ময়দানে পার পাবে, কবরে পার পাবে, তারাই জান্নাতে যাবে। আর যারা আল্লাহর গোলামি করবে না, তাদের জন্য আল্লাহ রাখছে জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়াতে ভালো একটু খাবার খাওয়ার জন্য কত মিথ্যা কথা বলো। আজকে দুনিয়াতে ভালো পোশাক পরার জন্য কত মিথ্যা কথা বলো। সুদের সাথে জয়েন্ট হও, ঘুষের সাথে জয়েন্ট হও। অথচ আল্লাহ কোরআনে বলেছেন সুদের বিরুদ্ধে হালকা একটু বলে যাই। এরে নবীর উম্মত, এলাকার মধ্যে সুদ নাই। সুদের খাতায় নাম লেখে বান্দা, বছরে বছরে যাকাত দিলে গরিবের উপকার হবে, তোমার কোনো ফায়দা আসবে না। সুদের খাতায় নাম লেখে বান্দা, ওই বাইতুল্লাহ গিয়ে যদি কাবার ঘর জিয়ারত করো 40 বার, একবারেরও লাভবাহিক কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে বান্দা, বছরে বছরে যাকাত দিলে গরিবের উপকার হবে, তোমার কোনো সওয়াব হবে না। সুদের খাতায় নাম লেখে ভাই 3 তলা মসজিদ করো, 6 তলা মাদ্রাসা করবা, গরিবের উপকার হলো, তোমার কোনো সওয়াব হবে না। আল্লাহ কোরআনে বলেন, তওবা না করে যদি মরে যাও, আল্লাহ বলেন চিরস্থায়ী সুদখোর, তুমি জাহান্নামী। তাহলে আল্লাহর গোলামি করবেন। আল্লাহ বলেন, ও গোলাম, এই পৃথিবী নামক গ্রহ তো সামান্য। ওই সূর্য দুনিয়া থেকে
9,30,00,000 মাইল উপরে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে আল্লাহ মানুষের জন্য, পৃথিবী নামক গ্রহের জন্য, খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছেন। এরে যুবক ভাই, পৃথিবীতে তোমার দু চোখে যা কিছু দেখো সব আমার আল্লাহর মাখলুক সৃষ্টি, সব আমার আল্লাহ মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন। কেবলমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তার গোলামি করার জন্য বলেছেন। যারা আল্লাহর গোলামি করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত। কি রাখছেন? আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। যারা জান্নাতি হবে তারা পরস্পর মুখামুখি সামনাসামনি বসবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। তাদের সেবার জন্য থাকবে চিরকিশোরেরা। বিআকওয়াবি ওয়া আবারিক। বিআকওয়াবি, কাওয়াবুনের বহুবচন আকওয়াব। আল্লাহ বলেন বিআকওয়াবি ওয়া আবারিক। আল্লাহ গ্লাস, কাওয়াবু মানে কি? গ্লাস। ওয়া আবারিক মানে জগ। ওয়া কাআসিম মিন মাঈন মানে পেয়ালা। আল্লাহ চির কিশোরদের দ্বারা খেদমতের জন্য আমাদেরকে রাখবেন। ওই চির কিশোরেরা তারা জগ নিয়ে, গ্লাস নিয়ে এবং পেয়ালা নিয়ে তাদের সামনে প্রশ্রবণ সুরা শরাব মদ নিয়ে তাদের সামনে আসবে। বলবেন হুজুর মদের কথা বললেন, দুনিয়াতে আলহামদুলিল্লাহ মদ কোনোদিন খাই নাই, খাবো না, কিন্তু দুনিয়ার মদের মধ্যে 4 গুণ। দুনিয়ার মদ খেলে 1 নাম্বার নেশায় ধরে, 2 নম্বরে মাথা ব্যথা করে, 3 নাম্বার দুনিয়ার মদ খেলে বমি আসে, 4 নাম্বার দুনিয়ার মদ খেলে প্রসাব বৃদ্ধি পায়, প্রসাব। আর যারা জান্নাতি হবেন তাদেরকে যে সুরা মদ খাওয়াবেন আমার আল্লাহ, সেগুলো পান করলে মাতালো হবে না, নেশায় ধরবে না, প্রসাব তো জান্নাতি নাই। এরে নবীর উম্মতের দল, যারা জান্নাতি হবে আল্লাহ তাদের জন্য রাখছেন হুরের ব্যবস্থা। যুবক ভাই, তুমি কোনাকাঞ্চিতে দৌড়াও, বেপরদায় নারীদের সাথে আড্ডা দাও, তুমি জিনা করার জন্য পাগল। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি বলেন, যেই দল বলেন না কেন, তারা ইসলামের বিরুদ্ধে সংসদে 50টি আয়াতের বিরুদ্ধে আইন পাশ করেছে। তার ভিতরে একটা হলো বাংলাদেশে নিবন্ধিত 14টি পতিতাপল্লী আছে না নাই? এই পতিতাপল্লীর ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না। যুবক ভাই, 25 বছর 30 বছর হইলে তো বাবা মা এমনি তোমাকে বিবাহ করাবে, ঠিক না? আজকে যদি তুমি 30টা বছর পর্যন্ত নিজের যৌবনটাকে কন্ট্রোল করে নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রাখছেন হুরের ব্যবস্থা। তাদের জন্য আল্লাহ রাখছেন মদের নহর। 2 নম্বরে যারা জান্নাতে যাবে তাদের জন্য রাখছেন আল্লাহ নির্মল দুধের নহর। যারা জান্নাতে যাবে তাদের জন্য রাখছেন আল্লাহ সুপেয় পানির নহর। যারা জান্নাতে যাবেন তাদের জন্য আল্লাহ রাখছেন মধুর নহর। আর যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে সংক্ষেপ বলে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এটা পবিত্র কুরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেন। পবিত্র কুরআনুল কারীমের 29 পারা মাক্কি সূরা হাক্কার 30-31 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে ফেরেশতা পাঠাই দিয়ে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু
আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ধর, এরপরে আগুনের বেড়ি তার গলায় লাগায় দাও। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। তারপরে তার শরীরের মধ্যে এমন শিকল ঢুকায় দাও যার পরিমাণ হবে 70 হাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট, যার আরেক উপাধি হলো হিরুল উম্মতের পণ্ডিত, এরে নবীর উম্মত, তিনি বলেছেন ওই আয়াতের ব্যাখ্যায় যারা জাহান্নামী হবে তাদের শরীরের মধ্যে যে শিকল ঢোকাবে, আল্লাহ বলেন তাদের পায়খানার রাস্তা দিয়া শিকল ঢুকাবে, তাদের মুখ দিয়া বের করবে, এরপরে আগুনের উপর ফেলে দিয়ে তারপরে এমন ভাবে পুরবে মনে হয় যেন টিট্টি ভুনা করতেছে। আমাদের হিজলা উপজেলায় গেলে দেখবেন ফার্মের মুরগির এক পার্শ্ব দিয়া শিক ঢুকায়, অপর পার্শ্ব দিয়া বের করে, আমরা মজা করে খাই। যারা জাহান্নামী হবে তাদের শরীরের মধ্যে আল্লাহ শিকল ঢুকায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন যারা জাহান্নামী হবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যারা জাহান্নামী হবে তাদের জন্য আছে লোহার হাতুড়ি। যখন তাদেরকে আঘাত করা হবে ওই কষ্টে যারা, তখন তারা ওই জাহান্নাম থেকে বের হতে চাইবে, ফেরেশতারা তাদেরকে আবার জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া ফেলায় দেবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামের হাতুড়ি যদি দুনিয়ার মধ্যে রাখা হতো, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও ওই হাতুড়ি জাগাইতে পারতো না। আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় ভিন্ন হাদিসে বলেন ওই লোহার হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হতো তাহলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওই লোহার হাতুড়ি দিয়ে যদি জাহান্নামীকে যখন আঘাত করা হবে তারা জাহান্নামের 70 হাত নিচে তারা চলে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিন, আপনি অপরাধীদেরকে দেখবেন তারা কষে শক্তভাবে শিকলে বাঁধা অবস্থা, সারাবিলুহুম মিন কাতিরান, তাদের গায়ের পোশাক হবে আলকাতরার মতো কালো। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই আলকাতরা কাতিরানের ব্যাখ্যায় তিনি লিখেছেন ওই কাতিরান হবে এমন যা আগুনের পাশে নেওয়া মাত্র ধাপ 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 করে জ্বলে যায়। ধার্য পদার্থ আলকাতরা, ওই আলকাতরা বিগলিত তামা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পোশাক বানাবে। ওরে নবীর উম্মত, চিন্তা করে দেখো যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ বলবেন ধরো জাহান্নামীদেরকে ধাক্কায়া জাহান্নামের মাঝখানে ফালায় দাও, এরপরে তাদের মাথার উপরে ঢালো গরম পানি। আজকে তুমি জাহান্নামের আসামি। এরে যুবক আল্লাহর গোলাম, ওই জাহান্নামের মধ্যে থাকবে রক্তপুষ, ওই রক্তপুষ ছাড়া ভিন্ন কোনো জিনিস খাবারের জন্য থাকবে না। এরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কত খাবার খাই, জাহান্নামীরা দীর্ঘদিন তাকায় থাকবে, মনে হয় যেন বৃষ্টির পানি পড়বে, এক ফোঁটা পানি তারা খাবে, ঠিকই বৃষ্টির পানি পড়বে, সেই বৃষ্টির পানি ঠান্ডা না, সেই বৃষ্টির পানি হবে গরম। জাহান্নামীর শরীরে পরামাত্র খসে খসে চামড়াগুলো পড়ে যাবে। আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন জাহান্নামীদের চামড়াগুলো পুড়তে থাকবে, একটি চামড়া পুড়ে যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সেই জায়গায় আবার নতুন
চামড়া গজায় দিবেন। আল্লাহ বলবেন জাহান্নামী আজকে তুই দহন যন্ত্রণা সহ্য কর। এরে যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে। ওই আল্লাহর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জান্নাতের যদি আশা করো।